মারতেই থাকো যতক্ষণ গরম আছে, হাতুড়ি পেটাই দিতেই থাকো লোহার ওপরে, তবেই না তোমার কাজ হবে। ঠান্ডা হয়ে গেলে তো তুমি হারিয়ে যাবে না। তো সেই যাতে হারিয়ে না যাও, পরীক্ষার রিদিমটা যাতে তোমার কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকে, সেই জন্যই ফোকাস কিসের ওপরে? নেক্সট পিএসসি মিসলেনিয়াস মেন্স, এবং যেখানে 5টা অ্যাব্রিভিয়েশন আসে। এখন বিষয় হচ্ছে, অনেকেই অ্যাব্রিভিয়েশনের ক্লাস করতে বলেছিলে, তাই আমি একটা তোমাদের জন্য ক্লাস প্রিপেয়ার করেছি। 5টা যেহেতু আসে, অ্যাটলিস্ট তোমাকে 100টা কিন্তু আমি করাবোই, এটা তুমি নিশ্চিত থাকতে পারো। কারণ এরকম কখনো করাবো না যে 5000 করি আর বলবো 5টা কমন এসছে। আমি 100 করিয়েই 5টা কমন আনার চেষ্টা করব। আর সিএসডিজি যারা পুরনো স্টুডেন্ট, তারা ক্লাসের ভ্যালু তো এমনিতেই বোঝো। তো অ্যাব্রিভিয়েশন আবারও বলছি, 5টা কিন্তু ডেফিনেটলি তুমি পাবে। এখন সেটা এই ছোট্ট বোর্ড থেকে পাবে কিনা ফিউচার বলবে। তো চলো ক্লাস শুরু করা যাক। 1 নম্বর, চ্যাট জিপিটি। অ্যাব্রিভিয়েশন মানে ফুল ফর্ম। তো তোমার তো সেখানে কোনো অপশন দেওয়া থাকবে না পিএসসি মিসলেনিয়াস মেন্সে, জাস্ট তোমাকে কিন্তু লিখতে হবে। সুতরাং তোমাকে একদম মুখস্থ করে নিতে হবে। মুখস্থটা করবে কিভাবে? বারবার ভিডিওটা দেখবে মাঝে মাঝে, তাহলেই মুখস্থ হয়ে যাবে। কোথাও নোট ডাউন করে হবে না, সোজা কথা। তো চ্যাট জিপিটির ফুল ফর্ম কি? চ্যাট জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার। আবারও বলছি, কোনো অপশন থাকবে না, মুখস্থ করে রাখবে। তাহলে চ্যাট জিপিটির ফুল ফর্ম কি? চ্যাট জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার। 2 নম্বর, ইউআইডিএআই এর ফুল ফর্ম ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। কি বললাম? ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। চলো নেক্সটগুলো দেখবো। তার আগে একটা কথা বলে রাখি, আমি বা কৌস্তব সরকার স্যার দুজনেই কিন্তু ফোকাস করছি পিএসসি মিসলেনিয়াস মেন্সের উপরে। কারণ তোমাদের অনেকেই প্রিলি ফাটিয়ে পরীক্ষা দিয়েছো, যারা কিন্তু আগামী দিনে মেন্স পরীক্ষায় বসতে চলেছো। আর সদ্য যেহেতু ক্লার্কশিপটা শেষ হয়ে গেছে, এই রিদিমটা হারিয়ে ফেলো না। পরীক্ষার রিদিম কন্টিনিউয়াসলি রাখো, যাতে তোমার কাজটা ইজি হয়ে যায়। তো চলো নেক্সটগুলো দেখো। 3 নম্বরটা থেকে যাও, ভিম, BHIM ফুল ফর্ম ভারত ইন্টারফেস ফর মানি। এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে কোনো কিছু যখন অ্যাব্রিভিয়েশন তোমাকে মিসলেনিয়াস মেন্সে করতে দেবে, তুমি হয়তো সঠিক করলে কিন্তু তার মধ্যে বানান ভুল হয়ে গেল, তাহলে কিন্তু পুরো জিনিসটাই ভুল হয়ে যাবে। বানানের ব্যাপারে একটু কেয়ারফুল থেকো, স্পেলিং কোনোভাবে যেন ভুল না হয়। দেন 4 নম্বর দেখো, রেজ, RAISE, রেজের ফুল ফর্ম কি? রেসপন্সিবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর সোশ্যাল এম্পাওয়ারমেন্ট। আরেকবার বলি, রেসপন্সিবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর সোশ্যাল এম্পাওয়ারমেন্ট। অনেকেই বলছিলে, কে একটা যেন কমেন্ট করেছিল ক্লাসের মধ্যে যে স্যার হিন্দু নাকি পড়েও অ্যাব্রিভিয়েশন কমন পাওয়া যায় না। তো জানি না সেটা কিভাবে সম্ভব হয়েছে, বাট তোমরা নিশ্চিন্তে সিএসডিজিকে ফলো করতে পারো অ্যাব্রিভিয়েশনের জন্য, বা টোটাল মিসলেনিয়াস মেন্সের ওপরে যা আমাদের ক্লাস বিগত দিনে দেওয়া হয়েছে বা আগামী দিনে আসতে চলেছে, সেগুলো ফলো আপ করতে থাকো। আশা করি তোমাদের কাজে আসবে। এরকম তোমরা বলবে না যে স্যার পেলাম না, এই জিনিসটা হয়তো হবে না। তো 5 নম্বর দেখো, IRDA ফুল ফর্ম ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। আরেকবার, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। বারবার বলছি, কেয়ারফুলি শোনো, বারবার শোনো, দরকার পড়লে নিজেরা লেখা প্র্যাকটিস করো, বাট বানান ভুল এবং কোনো ওয়ার্ড যেন মিসিং না হয় তোমার অ্যাব্রিভিয়েশন লিখতে গিয়ে। আবার বলছি যে এইগুলো কিন্তু চুজ করা সায়েন্টিফিক ওয়েতে। এত কিছুর অ্যাব্রিভিয়েশন হয়েছে, তাহলে পার্টিকুলারলি এইগুলোকে কেন তুলে আনা হয়েছে? তার কারণ তোমরা পরীক্ষায় গিয়ে বুঝতে পারবে। আগামী দিনে যেমন কারেন্ট অ্যাফেয়ার্স করানোর সময় আমি বারবার বলি যে কেন ইম্পর্টেন্ট জিনিসটা, সেটার পিছনে একটা হিস্ট্রি থাকে। সেটা তুমি অ্যাসপিরেন্ট হয়ে হয়তো তোমার পক্ষে এই মুহূর্তে বোঝা সম্ভব হচ্ছে না, বাট তুমিও যখন পরীক্ষা দিতে একটা চর্চায় চলে আসবে, তুমিও বুঝতে পারবে যে ঠিক এই জায়গাগুলোকে ফোকাস করে কেন পরীক্ষকরা কোশ্চেন সেট আপ করে থাকে। চলো নেক্সটগুলো দেখা যাক। তো 6 নম্বর অ্যাব্রিভিয়েশনটা দেখো, CAA। খুব চর্চার বিষয় ছিল একটা সময়, এখনও আছে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, CAA। দেন 7 নম্বর, NRC, ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেন্স। দেন 8 নম্বর, UPI, প্রচণ্ডভাবে ব্যবহার হচ্ছে, সবাই অলমোস্ট ব্যবহার করছে। ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস।
পেমেন্ট করতে যেও না, ভুল হয়ে যাবে। দেন 9 নম্বর FSSAI, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি। FSSAI কোথায় দেখতে পাও? যে কোনো মিষ্টির দোকানে, খাবারের দোকানে FSSAI সার্টিফিকেট দেখবে ঝুলে আছে বোর্ডে। তো সেখানে লক্ষ্য করে দেখবে এর ফুল ফর্মটা কি, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি। আবারও বলছি, সবচেয়ে অ্যাসপিরেন্টের কাছে যেটা মেন গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সময়। এমন কোনো কিছু তুমি পড়তে যেও না বা দেখতে যেও না যেখানে তোমার সময় ব্যয় হয় কিন্তু আলটিমেট উপকারে আসে না। এমন কিছু তুমি দেখার অভ্যেস করো যেখান থেকে তোমার আলটিমেট লাভটা হয়। তো সেটা অন্তত যারা সিএসডিজির পুরনো স্টুডেন্ট খুব ভালো বুঝেছে বা বলতে পারবে। তো আগামী দিনে যারা নতুন আমাদের ক্লাসে আসতে চলেছে তারা সবসময় মাথার মধ্যে রাখবে যে তোমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সময়। সেটা কোনোভাবে যেন মিসইউজ না হয়ে যায়। তুমি মিসগাইডেড হয়ে গেলেই কিন্তু তুমি শেষ। তোমার যে চাকরি পাওয়ার স্বপ্ন, সরকারি চাকরি, সেটা একদম শেষ হয়ে যাবে যদি তুমি ভুল জায়গায় হাত বাড়িয়ে ফেলো। তো চলো নেক্সটগুলো দেখা যাক। 10 নম্বরটা দেখে না, অমৃত। অমৃতের ফুল ফর্ম কি? অটল মিশন ফর রিজুভেনশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন। কি বললাম? অটল মিশন ফর রিজুভেনশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন। দেন 11 নম্বর ICMR। ICMR ফুল ফর্ম কি? ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। দেখো এগুলো তুমি যে কোনো বই খুললো না কেন তুমি এরকম অ্যাব্রিভিয়েশনের লিস্ট পাবে, বাট সেটা কিন্তু তোমার পক্ষে মনে রাখা বা কোনগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো বোঝা খুব কঠিন। তাই বলছি সিএসডিজি যেটুকু তোমাদের দিচ্ছে, যেটুকু করাচ্ছে, ফোকাসটা তার উপরে রাখো, আশা করি তোমাদের কাজে আসবে। তো ICMR এর ফুল ফর্ম আরেকবার বলি, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। দেন 12 নম্বর ইউডাইস। ইউনিক ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন। কি বললাম? ইউনিক ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন। নেক্সট কিছু দেখে 13 নম্বরটা দেখে নাও, ন্যাটো। ন্যাটোর ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। 14 ওপেক, OPEC, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। কি বললাম? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এবং আজকের ক্লাসের শেষ কোশ্চেন 15 উজালা, UJALA। উজালার ফুল ফর্ম কি? উন্নত জ্যোতি বাই অ্যাফোর্ডেবল LEDs ফর অল। আর একবার বলে দিই, উন্নত জ্যোতি বাই অ্যাফোর্ডেবল LEDs ফর অল। তো দেখো তোমরা কতজন এক্স্যাক্টলি মিসলেনিয়াস মেন্সের প্রিপারেশন নিচ্ছ এই মুহূর্তে আমরা কিন্তু জানি না। তো অ্যাব্রিভিয়েশন 5টা আসে, আগেই বললাম ক্লাসের শুরুতে, সেই অনুযায়ী একটা ক্লাস তোমাদের কাছে, এটা একটা টেস্ট ক্লাস দিলাম। তো দেখি তোমাদের রেসপন্স কতটা আসে, কি আসে, এবং তোমরা এক্স্যাক্টলি কতজন মিসলেনিয়াস মেন্সের প্রিপারেশন নিচ্ছ তারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর এক্স্যাক্টলি তোমরা এই রকম ক্লাস চাইছো কি না সেটা বুঝতেও আমাদের সুবিধা হবে। ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো, সামনে পরীক্ষা। আবারও বলছি, বিসিএসের ফর্ম ফিল আপও শুরু হতে চলেছে, মিসলেনিয়াস মেন্সও আছে, মোটামুটি কিন্তু পরীক্ষা র্যান্ডম ওয়েতে চলতে থাকবে। তোমার প্রিপারেশন যেন কোনো মতে থেমে না থাকে। তো দ্যাটস ইট, চলো টাটা, বেস্ট অফ লাক।